শ্বশুর হয়ে বলে যে তার সাথে অবৈধ সম্পর্ক করতে হবে এক ইয়ের জন্য। শ্বশুর আমাকে এক জায়গায় ঘরের এক কোনায় নিয়ে গেছে, ওইগুলো বলার মতো কোনো কাহিনী না। লম্পট শ্বশুর ও স্বামীর নির্যাতনের শিকার এই গৃহবধূ। জানা যায় পারিবারিকভাবেই বিয়ে হয় তাদের। মেয়েটিকে জিজ্ঞেস করা হলো বিবাহিত জীবন কেমন চলে। সে জানায় বিয়ের 3 মাস যেতে না যেতে আমার উপর অমানবিক নির্যাতন করা হয়। পরিবারের সবাই মিলে তার উপর নির্যাতন করে, একটু হলেই শরীরে আঘাত করে, হাত পা বেঁধে মারধর করে তাকে। বিয়ে হয়েছে কোথায়? বিয়ে হয়েছে বাগিল। কেমন আছে বিয়ে সংসার, কেমন আছে? বিয়ে সংসার বলতে সব তো ঝামেলার মধ্যে আছি। সে আরো জানায় তার স্বামী প্রতি রাতে নেশা করে এসে মারধর করে তাকে। তার স্বামীর আগেও একটি বিয়ে হয়েছিল, যেটা ছিল তার অজানা। প্রথম থেকেই শুরুতে আমি তো জানতাম না ওইরকম ছেলেটা আর কি নেশা করে, নেশাগ্রস্ত করে, মানে রাতেও নেশাগ্রস্ত করে অনেক মারধর করতো প্রথম থেকেই। তার আগেও নাকি বিয়ে করছিল। আমি পড়ালেখা করতাম, জানতাম না, বাবা মা দেখাশোনা, মানে পারিবারিকভাবেই বিয়ে হয়েছিল। তারপরে যাই না দেখি ও নেশা করে হাত টাত পরে, মানে শরীরের অনেক জায়গায় নেশা করে ও আমার শরীরে ভাজা কাটা দেয়, সেক দেয়, মা এবার থেকে শিকলটিকে আটকে রাখে। মানে 3 জনের ফ্যামিলিতে একজন যদি ভালো থাকে তাহলে থাকা যায়, কিন্তু বাড়ির সবাই যদি বিপক্ষে থাকে তাহলে তো থাকা যায় না কোনোভাবেই। মেয়েটি আরো বলে নেশা করার জন্য টাকা না পেলেই শরীরের নানা জায়গায় সিগারেটের আগুন দিয়ে ছেঁকা দেওয়া হতো। এমন জায়গায় আঘাত করেছিল যা কাউকে কখনো দেখানো যায় না। ও তো নেশা করে, মানে নেশা করে টাকা চাবে, যখন টাকা দিতে পারবো তখন আমার সাথে ভালো ব্যবহার করে, যখন টাকা দিতে পারি না তখন আমার সাথে ওইরকম পুরার দাগ টাকা আমার সব জায়গায় আছে, অঙ্গ প্রত্যঙ্গ, ওইগুলো তো আমি দেখাইতে পারবো না এখন স্যার। কিন্তু এই যে এখানে আছে, এখানে ওর নাম লেখছাল যাতে আমি দ্বিতীয়বার বিবাহ না করতে পারি পলা এসে, এখানে পুইরা বিড়ির আগুন নাম লেখে এন্দাপুরে থোড়া দেয়া যেইখান দেয় না সেইখান দেয় পুরুষে সব দাগ আছে, রিপোর্ট আমাদের কাছে আছে। এমন চলতে চলতে মেয়েটি প্রেগনেন্ট হয়। 3 মাস হলো, হয়তো সব এখন ঠিক হয়ে যাবে, কিন্তু তাও ঠিক হলো না। আবারও তেমন নেশা করে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। মেয়েটি তার বাবার বাড়ি চলে যায়, সেখানে থাকে অনেক দিন। এমনভাবে 6 মাস হলে তখন কেস মামলা করে নিয়ে আসে মেয়েটিকে। 5 বছর ধরে এরকম ঝামেলার মধ্যেই আমি আছি। এর মধ্যে আমার বাচ্চা মানে পেটে আসে, 3 মাসের বাচ্চা আসে, আমাকে অনেক নির্যাতন করে। তার জন্য আমি বাবার বাড়িতে আইসা পড়ি। এখান থেকে আসার পরে 3 মাস থাকি এখানে। 6 মাস কালে ও আমাকে নেওয়ার জন্য আর কি কেস টেস করে, ওইখানে হারছে আর কি। মেয়েটি জানায় তার শ্বশুর মানুষ নামক যেন এক পিশাচ। সে তাকে খারাপ কাজের জন্য প্রায়ই বলতো। এক ঘরের কোণে নিয়ে গিয়ে বলে এটায় সাইন করো, না হলে আমার সাথে সম্পর্ক করতে হবে একদিনের জন্য। মেয়েটি বলে তা কিভাবে সম্ভব, আমি পারবো না। পরে মেয়েটি সাইন করে বাবা মার বিরুদ্ধে চলে আসে। এখানে যাই না দেখি স্টাম আনছে, মানে বুঝি নাই কে স্টাম, আমি তো পড়ালেখা জানি। পরে পড়ছি, ও বলে যে এটার মধ্যে সাইন করো। শ্বশুর আমাকে এক জায়গায় ঘরের এক কোনায় নিয়ে গেছে যে এটা সাইন করবা নাকি আমার সাথে। অনেক বেদব, মানে শ্বশুর হিসেবে উনি কোনো ইয়ের মধ্যেই পড়েন, ওইগুলো বলার মতো কোনো কাহিনী না। শ্বশুর হয়ে বলে যে তার সাথে অবৈধ সম্পর্ক করতে হবে এক ইয়ের জন্য, হয়তো ওইখানে স্টানের মধ্যে সাইন করতে হবে। তাহলে কি আমি ওই বাচ্চাটা নিয়ে ওই ধরনের শ্বশুরের সাথে কিভাবে যায় বলে, তার জন্য আমি নিজের পায়ে নিজে কেউ কুরল মারে না, দেখে শুই না। পরে ওটা স্টানটা পইরা নিয়ে আমি ওইখানে সাইন দিয়ে আসছিলাম যে আমার কোনো ঝামেলা করার ইচ্ছা নাই, কে যদি স্টামে সাইন দিয়ে আমার যা হয় হবে, বাচ্চাটা তো আছে, অবশ্য কিছু করবে না। পরে স্টামটা ছিল, থাকার পরে 6 মাস কালে আইসা পড়ছি। ওদের বাড়িতে চলে গেছিলাম, ওই ছেলের সাথে, আকাশের সাথে চলে গেছিলাম। যাওয়ার পরে মানে কিছুদিন ভালো ছিল, তারপরে 1.5 বছর এই বাড়ি থেকে যাওয়ার পরে কোনো দিন 1.5 বছর ওই বাড়িতে ছিলাম। বাচ্চার তখন 13 মাস বয়স ছিল। মানে 13 মাসে আমাদের বাড়িতে কারোর সাথে যোগাযোগ করতে দেয় নাই, কোনোভাবে যোগাযোগ করতে দেয় নাই। আগে মারধর যত যা আছে সব করছে, কিন্তু অত্যাচার যেন থামছেই না। পরে আবারও মেয়েটি তার পরিবারকে জানায়, তাকে যেন নিতে আসে। মানে বলে যে বাচ্চা ফালাই দিছি। ওই রিপোর্টটা তো আমার কাছে আছে। একজন মা কখনো বাচ্চা ফালাই দেবে, যেভাবেই হোক, ভিক্ষা করে হইলেও বাচ্চাকে পালার রাখবে, অধিকার রাখবে। পরে 3 মাসের বাচ্চারা নিয়ে আসছিলাম 6 মাসের কালে, ওর সাথে আমি গেছিলাম গা। পরে যাওয়ার পরে শ্বশুর আছে, আমি মানে হাতটা যে পুরাইছে তার জন্যই তো আইসা পড়ছিলাম, বাচ্চা পেটে নিয়ে আইসা পড়ছিলাম। এরপর নিতে আসলে শ্বশুর বাড়ির লোকজন নিতে দেয়নি, তাদের বাড়িতেও ঢুকতেও দেয়নি। পরে আবারও লোকজন নিয়ে এসে মেয়েটির পরিবার। 1.5 বছর পরে আমি বাবার মারে বলছি, ও তো অত্যাচার সহ্য না করতে পারায় আমি বলছি যে আব্বা আমাকে এরকম ওইরকম করে পুড়ে
আবারও সেরকম করতেছে, তখন তোমরা ছাড়া তো আমার কেউ নাই, আমি তোমাদের বাদ দিয়ে এসে পড়ছিলাম স্টাম্পের মতো সাইন দিয়ে। তারপরও বাবা মার মানে বাবা গেছিলো, ওই এলাকার মেম্বার নিয়ে গেছিলো, তারপরে ওই মানে বড় বড় লোক নিয়ে গেছিলো, কিন্তু গেট টেট খুলে নেয়, ওরাই ঝামেলা করছে, পরে ওরা চলে আসে পড়ছিল। পরের দিন দিনের বেলা গেছিলো, সব লোকজন নিয়ে আমাকে নিয়ে আসছিল ওই বাড়ি থেকে, এক কাপড়ে নিয়ে আসছিল। ওই বাচ্চাটার কি 13 মাস ছিল বয়স। তখন আমি এ বাড়িতে আসার 7 দিন পরে ওই ডিভোর্স দিয়ে দেয় আমাকে আকাশ। পরে পাওয়ার পরে বাচ্চাটা নিয়ে আমি কী করবো, আমি যেরকম সেরকম ছিলাম। পরে কিছুদিন পর ও আবার মানে 100 ধারা মামলা করছে বাচ্চাটা নেওয়ার জন্য। পরে ওটা কুটে গেছিলো, কুটে যাওয়ার পরে ওটার কোনো কিছু হয় নাই, বাচ্চাটা মায়ের কাছে থাকবে, এটার রায় আমাদের দিচ্ছে। এরপর মেয়েটিকে নিয়ে যায়। 1 সপ্তাহের মধ্যে মেয়েটিকে ডিভোর্সের কাগজ পাঠায় তার স্বামী। ডিভোর্স হয়ে যাওয়ার পর আবারও ছেলেটি বিয়ে করে। জানা যায় সেই বিয়েও নাকি 6 মাসও টেকেনি। কিছু মাস পরে ও আবার 8-9 মাস পরে ও ময়থা বিয়ে করছিল একটা মেয়ে। পরে বাচ্চাটা নিতে পারে নাই, তারপরে ও বিয়ে করছিল ডিভোর্স দেওয়ার পরে। বিয়ে করার পরে যাই হোক কিছুদিন গেছে, 2 মাস ছিল মনে হয় এর সাথে, আমি সঠিক জানি না। পরে ও বলছিল আমাকে, মানে আবার বলছে যে কোরআন শরীফ সে আমার সাথে যে কোনোভাবে যোগাযোগ হয়েছে, যোগাযোগ করছে। আমিও রাখছি যে বাচ্চাটা আছে, দেখি মুখের দিকে তাকে যদি কিছু করতে পারি। পরে আমি কারোর সাথে যোগাযোগ রাখি নাই। এত কিছুর পরও মেয়েটির সাথে আবারও সম্পর্ক জড়াতে চায় তার স্বামী। মেয়েটি বলে, আমার সন্তানের দিকে তাকিয়ে আমি যেমনই হোক তার সাথে যোগাযোগ রেখেছি। মেয়েটি জানায় এখন তার স্বামী বিভিন্ন ধরনের অজুহাত দিচ্ছে, সে কখনো আর আঘাত করবে না, কখনো আর নির্যাতন করবে না। এরই মধ্যে বাচ্চার বয়স 13 মাস হয়ে গেল। ওর মানে ওর সাথে যোগাযোগ ছিল তখন। ও বলছে কোরআন শরীফ সে বলছে যে আমি তোমাকে ওই ধরনের, আমি নেশাও করবো না, আমি তোমাকে ওই ধরনের পুরবো না, মারবো না, এ ধরনের কথাগুলো বলছিল। বিদায় আমি ওর সাথে গেছিলাম, কোর্টে নিয়ে গেছিল আমাকে। দর্শক, এটা কি বিয়ে নাকি বিয়ে নামক নির্যাতন? আপনারাই বলুন।